বাংলার মাটিতে এমন কিছু সাধক জন্মেছেন যাদের জীবন ছিল কল্পনারও বাইরে, যারা দেবতার শুধু পুজো করেনি, তাদের সঙ্গে কথা বলেছেন, খেয়েছেন, এমনকি হেসেছেনও। আজ আমরা কথা বলবো এক অদ্ভুত সাধককে নিয়ে, সাধক রামপ্রসাদ সেন। মা কালী যার জীবনের প্রতিটি নিঃশ্বাসে ছিলেন, যার গান শুনে দেবী নিজে আবির্ভূত হয়েছিলেন, আর যার জীবনের শেষ মুহূর্তটাও ছিল এক রহস্য। রামপ্রসাদ সেনের জন্ম হয় 1718 সালের দিকে হুগলির হালিশহর গ্রামে এক সাধারণ ব্রাহ্মণ পরিবারে। কিন্তু সেই ঘরে জন্ম নিয়েছিল এক অনন্য আত্মা। ছোট থেকেই রামপ্রসাদের চরিত্রে ছিল এক অদ্ভুত নীরবতা। অন্য বাচ্চারা যেখানে খেলাধুলায় মেতে থাকতো, তিনি বসে থাকতেন নদীর ধারে, চোখ বন্ধ করে কিছু একটার মধ্যে হারিয়ে যেতেন তিনি। লোকেরা বলতো ছেলেটা একটু অন্যরকম, ওর মনে কালী বাস করে। একদিন তার মা তাকে জিজ্ঞাসা করেছিলেন, তুই এতক্ষণ চুপচাপ বসে থাকিস কেন? রামপ্রসাদ মৃদু হেসে বললেন, আমি কালো মাকে দেখি। ও হাসে, আবার লুকিয়েও পড়ে। যৌবনে তিনি কর্মজীবনে প্রবেশ করেন। একজন জমিদারের হিসাব রক্ষক হিসেবে কাজ পেয়েছিলেন তিনি, কিন্তু তার মন যে কাগজের সংখ্যায় নয়, তার মন পড়ে থাকতো মায়ের চিন্তায়। তিনি খাতায় লিখতেন না টাকার হিসেব, বরং লিখতেন মা কালী নাম। যখন জমিদার খাতা দেখতে এলেন, দেখলেন পুরো হিসেবের খাতা বলা শুধু দেবীর নাম। প্রথমে রেগে গিয়ে তিনি রামপ্রসাদকে বকুনি দেন, কিন্তু পরে যখন তিনি সেই খাতা স্পর্শ করেন, তখন তার শরীরে এক অদ্ভুত কাঁপুনি লাগে, চোখে জল এসে যায়। তিনি বললেন, এই ভক্তির মূল্য আমি দিতে পারবো না, তুমি চাকরি ছেড়ে দাও এবং মায়ের সেবায় লেগে পড়ো। সেই দিন থেকে রামপ্রসাদ শুরু করলেন এক নতুন জীবন, ভক্তির জীবন। রামপ্রসাদ নিজের বাড়ির এক কোণে বানালেন ছোট্ট কুটির। দিনরাত চলতো জপ, ধ্যান ও তন্ত্র সাধনা। ভোরে গঙ্গা স্নান, রাতে মন্ত্রোচ্চারণ। তার একমাত্র লক্ষ্য মায়ের দর্শন পাওয়া। রাতের পর রাত তিনি ধ্যান করতেন, চোখে ঘুম নেই, মুখে মন্ত্র, জয় মা কালিকা। একদিন ঝড় বৃষ্টির রাতে তিনি জপে মগ্ন ছিলেন। হঠাৎ সামনে এক অদ্ভুত আলো। তারপর দেখা গেল এক নারী দাঁড়িয়ে রয়েছেন, কালো রং, গলায় খুলির মালা, চোখে অগ্নি। রামপ্রসাদ বিস্ময়ে বললেন, মা তুমি কে? বাবা, তুমি যে আমায় ডাকছো এতদিন, আমি তোমার মা, আজ এসেছি। সেই দিন থেকে মা কালী তার জীবনের সঙ্গিনী হয়ে গেলেন। তারা কথা বলতেন, কখনো মাকে খাইয়ে দিতেন, কখনো বা তাকে রক্ষা করতেন বিপদ থেকে। রামপ্রসাদের দেবী ভাবনা ছিল একেবারে আলাদা। তিনি মা কালীর প্রতি ভয় নয়, ভালোবাসা অনুভব করতেন। তিনি বলতেন, মা কালো বলে কি তাকে ভয় পেতে হবে? আমার মা কালো, কিন্তু তার হৃদয় সোনার। তার লেখা কালী সংগীত আজও বাংলার মাটিতে অমর। আমার মা কালী আছেন ঘরে, কারে আমি ডাকি বাইরে। তিনি মাকে কখনো দেবী, কখনো কন্যা, কখনো প্রেমিকা রূপে দেখতেন। রাতের পর রাত মা কালী যেন তার সঙ্গে কথোপকথনে মগ্ন হতেন। একদিন রামপ্রসাদ ধ্যানে বসেছিলেন, মা এসে বললেন, তুমি আমাকে এত ভালোবাসো, কিন্তু সংসারকে ভুলে গেছো? রামপ্রসাদ হাসলেন, বললেন, মা, সংসারও তুই, দুনিয়াও তুই, আমি কারে ভালোবাসবো? রামপ্রসাদ সেনের জীবনে ঘটেছিল বহু অলৌকিক ঘটনা, যেগুলির ব্যাখ্যা বিজ্ঞানও এখনো দিতে পারে না। তিনি একবার গঙ্গা পার হচ্ছিলেন, হঠাৎ ঝড় উঠলো, নৌকা ডুবতে শুরু করলো। সবাই ভয় পেয়ে গেল, কিন্তু রামপ্রসাদ শান্ত হয়ে বললেন, মা, তুই তো সব জায়গায় আছিস, আজকে বা কোথায় গেলি? মুহূর্তের মধ্যে দেখা গেল কালো শাড়ি পরা এক নারী নৌকার ধারে দাঁড়িয়ে আছেন। ঝড় থেমে গেল, নৌকার তীরে পৌঁছে গেল। একদিন রামপ্রসাদের স্ত্রী ভাত রান্না করে রেখে গেছিলেন, ফিরে এসে দেখলেন ভাত নেই। রামপ্রসাদ বললেন, মা এসেছিল, খিদে পেয়েছিল, খাইয়ে দিয়েছি। স্ত্রী হাসলেন, ভেবে নিলেন মজার কথা। কিন্তু পরের দিন সকালে রান্নাঘরে দেখা গেল পায়ের চিহ্ন, অদ্ভুত এক নারীর, যেন মাটিতে আগুনে দগ্ধ দাগ। এক জমিদার তার অলৌকিক ক্ষমতা যাচাই করতে এক মুরগির মাংসকে প্রসাদ বলে দিয়েছিলেন। রামপ্রসাদ সেটি মা কালীর সামনে রেখে গান শুরু করেন। গান শেষে দেখা গেল মাংসটি ফুলে পরিণত হয়েছে। রামপ্রসাদের ভাবনা ছিল গভীর দর্শনের উপর দাঁড়ানো। তিনি বিশ্বাস করতেন মা কালী কোনো ভয়ঙ্কর দেবী নন, তিনি চেতনার প্রতীক। কালো রং মানে অজানা, আর কালী মানে সেই অজানার মূর্তি। যে ভয় কাটিয়ে কালীকে ভালোবাসতে পারে, সেই জীবনে জয় করে। তার গান শুধু ভক্তির নয়, দার্শনিকও। তার কণ্ঠে শোনা যেত, শূন্যে আছে মা, পুণ্যে আছে মা, জগতে আছে মা, কিসে লুকাবি তাকে। জীবনের শেষ ভাগে রামপ্রসাদ প্রায় সারাক্ষণ ধ্যানে থাকতেন। লোকে বলতো তিনি মর্তের সঙ্গে স্বর্গের যোগসূত্রে বাঁধা ছিলেন। একদিন সকালে তাকে দেখা গেল মা কালীর মূর্তির সামনে ধ্যানমগ্ন অবস্থায়, চোখ বন্ধ, ঠোঁটে মৃদু হাসি। লোকজন ভাবলো তিনি ধ্যানে আছেন, কিন্তু পরে দেখা গেল তার দেহ ঠান্ডা হয়ে গেছে। লোকে মুখে প্রচলিত আছে মা কালী নিজে এসেছিলেন তাকে নিতে। আলো ঝলমল করে উঠেছিল, তারপর নেমেছিল এক অদ্ভুত নীরবতা। সাধক রামপ্রসাদ সেন প্রমাণ করেছিলেন সত্যিকারের ভক্তি মানে ভয় নয়, ভালোবাসা। তিনি দেবীকে ভালোবেসেছিলেন যেমন সন্তান ভালোবাসে মাকে। তার লেখা আজও মন্দিরে, ঘরে আর মানুষের মনে প্রতিধ্বনিত হয়, আমার মা কালী আছেন ঘরে, কারে আমি ডাকি বাহিরে। যদি আপনিও বিশ্বাস করেন মা কালী আজও আমাদের মাঝে রয়েছেন, তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর কমেন্টে লিখুন জয় মা কালী। এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।